ব্যাটিং অ্যান্ড স্পিন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আমার থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকে আমি কী নিয়ে ভিডিও করব। আপনারা অনেকেই আমাকে পাগল বলেন, ভাই আপনি একটা পাগল, আপনি খেলার কোনো কিছু বুঝছেন না, ফুটবল ক্রিকেট কিছুই বুঝছেন না। ভাই আমি যদি কিছু না বুঝি তাহলে আমি আপনাদেরকে এরকম ভালো ভালো পরামর্শ কীভাবে দিই? ব্যাটিং জগতে কিছু পরামর্শগুলো আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য কিছু ম্যাচগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ অবিশ্বাস্য ম্যাচ কেমন, আপনারা তো অনেক সময় মনে করেন যে ফুটবল খেলা ক্রিকেট খেলা একদম স্পষ্ট ম্যাচ। আজকে মনে করেন যে আজকে কার খেলা আইপিএলে রাজস্থান এবং আজকে কার খেলা হলো রাজস্থান এবং হায়দ্রাবাদের। আপনারা দেখছেন ম্যাচটা কিন্তু 1 রানে জিতছে হায়দ্রাবাদ। আপনারা কখনোই 12 বলে 18 রানের সময় কি কোনো সময় ওভারসটা লক্ষ্য করছেন? 12 বলে যখন 18 রান লাগে তখন ওভারসটা ছিল হায়দ্রাবাদের 25-26। ভাই আপনি 25-26 লাগান, আপনি কি আপনার যদি 30 টাকা লস যায় গেল ভাই। আপনার যদি বেশি ওঠছে মানে তো কমে যায় চলে। আমি আগেই বলছি যে আপনারা কম ওর্স বেশি ওর্স ধরে কম অ্যামাউন্ট লাগান। আপনারা কম ওর্স দিয়ে বেশি অ্যামাউন্ট লাগান দেখে আপনারা বেটিং জগতে সফলতা অর্জন করতে পারেন না। মানে বুঝছেন আমার কথাটা? আবার আমি একটু ক্লিয়ার করি। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আপনাদের কি অনেক ভিডিও করেছি, অনেক ভিডিও দিয়েছি, আপনার কোনো শুধরান নাই। কারণ আপনার নিজেদের ফাঁদে নিজেরাই পা দেন। ভাই আপনি যদি 10টা ম্যাচ সিলেক্ট করেন, হোক না ওটস, বাংলাদেশে কি ওটসটা আপনার বুঝেন, ওটস দিয়ে কি খেলাধুলা চলে? আমার কথাগুলো খারাপ লাগতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, 1 মিনিট স্কিপ করবেন না। যদি 1 মিনিট স্কিপ করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে খেলাটা কতটা টেকনিকে কাজ করে। আজকে 12 বলে 18 রান লাগবে, তখন কি আপনি রাজস্থানের পক্ষে লাগাইতেন নাকি হায়দ্রাবাদের পক্ষে লাগাইতেন? তখন রাজস্থানে দিছিল 1.2 ওয়াটস এবং হায়দ্রাবাদ দিছে কত 30। কিন্তু আপনি কি করলেন? রাজস্থান নিলেন। আমি সাপোজ বললাম 12 বলে 18 রানে কোনো ব্যাপার নেই, দুইবারই দেবে, চোখ বুঝে দিতে দেবে। আপনি যদি ওখানে 1.2 ওয়াটসে $100 লাগাই দেন অথবা 1000 টাকা লাগাই দেন, 1000 টাকায় তো আমি 1200 টাকা পাবোই। কিন্তু শেষ পর্যন্ত কী হলো ভাই? আমার ভিডিওটা একটু বড় হবে। শেষ পর্যন্ত কী হলো? শেষ পর্যন্ত রাজস্থান হেরে গেল 1 রানে। এখন রাজস্থান থেকে আমি হায়দ্রাবাদের দিকে আসি। হায়দ্রাবাদের ওভার দিছে কত? 12 বলে 18 রান যখন লাগে রাজস্থানে, তাহলে হায়দ্রাবাদের ওভার দিছে কত? 25-26। ভাই আপনার মনে করেন 25-26 ওভার দিল, আপনার বেশি লাগান দরকার না, এই জায়গায় আপনি 30 টাকা লাগাই দেন, তখন আপনি কত পাবেন? 750 টাকা। এইসব জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। আপনাদেরকে আমি বলছি কম ওভার্সের ম্যাচগুলো আপনারা না ধরার জন্য। আপনারা বেশি ওভার্স ধরেন, কম অ্যামাউন্ট। আপনাদের এই জিনিসটা আপনাদের সবসময় মাথার ভিতরে থাকবে। আপনারা যদি কম ওভার্সের বেশি অ্যামাউন্ট ধরেন হেরে যাবেন। এর জলযন্ত্র প্রমাণ একটা আমি দেখিয়ে দিই, দেখেন এইমাত্র একটা ম্যাচ শেষ হয়েছে। আপনারা জীবনে এই ম্যাচটা নিতেন না ভাই, কোনো জীবনেও এই ম্যাচটা আপনারা নিতেন না। তারপর আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে টটেনহাম হটস্পার্স এবং নর্দার্ন ফরেস্ট ওর দিছে কত? 11। এই টটেনহামে দিছে 11। কারণ কি জানেন? আপনারা তো কারণটা বুঝেন নাই। কারণটা কি? প্রথম 45 মিনিট খেলা হয়েছে, 45 মিনিটে এই 45 মিনিট, প্রথম 45 মিনিট খেলা হয়েছে। এই 45 মিনিটে এই টিমটা 3টা গোল দিয়ে এগিয়ে গেছে। এই অবস্থায় কেউ কোনো ম্যাচ নিতেন না টটেনহামের পক্ষে, কোনো দিনও নিতেন না। এই ম্যাচটা কখনোই টটেনহামের পক্ষে আপনি কখনোই বাজি ধরতেন না। আপনি মনে করতেন যে টটেনহামের পক্ষে যদি আমি 10 টাকাও ধরি, ওই 10 টাকাই লস হবে। আমি কি করছি জানেন? আমি ভাবছি টটেনহাম, দেখেন টটেনহামের দেখেন, টটেনহাম খুব আক্রমণ করছে, অনেক আক্রমণ করছে টটেনহাম। এখন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখেন এখানে আমি মাত্র কত লাগাইছি দেখেন, $3.37, মানে 37 টাকা লাগাই আমি 400 টাকা পাইছি।
তাহলে ওসটা কত 11। আমি আপনাদেরকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কম ওটস লাগান, মানে বেশি ওটসে কম অ্যামাউন্ট লাগান, তখন দেখবেন যে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আর এই ম্যাচগুলো আপনার কখন উপলব্ধি করে, তখন আপনারা খেলতে খেলতে বুঝে যাবেন যে এই টিমটা প্রচুর শক্তিশালী, এই টিমটা যদি 4টা গোলও খেয়ে যায় পরবর্তীতে কাম ব্যাক করতে পারবে। এখানে দেখেন, এই যে যে এই টিমটা আমি দিচ্ছি, এই টিমটা কিন্তু 3টা গোলে এগিয়ে গেছিলো, 3টা গোল, 1 2 3, 3টা গোল কিন্তু কম কথা না, 3টা গোল 45 মিনিটের সময় এগিয়ে গেছে। আমি পরে চিন্তা করলাম যে টটেনহাম হটস্পার যেহেতু প্রচুর শক্তিশালী টিম, 3টা গোল এদের কাছে কখনোই না। এই জায়গায় যখন আমি পুরোটা খেলাটা দেখছি, তখন ওরা 90 মিনিটের সময় 3-3 গোলে ড্র করে, 90 মিনিটের সময় কী করে 3-3 গোলে ড্র করে, এবং 94 মিনিটের সময় এরা 4 গোল দিয়ে ম্যাচটা জিতে যায়। এই সব জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা খারাপ লাগে তো অবশ্যই আমাকে খারাপ কথা বলবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও তৈরি করবো, আপনি অনেকেই পাগল ভাবতে পারেন আমার কথাগুলো, কিন্তু এটাই বাস্তব ভাই। তাহলে এই জন্যই তো আপনার ব্যাটিং জগতে সফলতা অর্জন করতে পারেন না। আপনারা 100% মনে করেন যে একটা টিম একটা গোল দিয়ে দিচ্ছে, 3টা গোল দিয়ে 2টা গোল দিয়েছে, এরা তো কনফার্ম জেতা। এদের পক্ষে আমি 1000 50,000 লাগাই দিই, পরবর্তী লাস্ট মুহূর্তে দেখেন যে বিপরীত দল 4টা গোল দিয়ে ম্যাচ জিতে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।